আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ মামুন আছি আপনাদের সাথে। তো আমি আজকে পাওয়ার পয়েন্টের আরেকটি ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালে আপনারা দেখতে পাবেন কিভাবে করে আমরা পাওয়ার পয়েন্টে কন্টেন্ট তৈরি করার সময় একটি অবজেক্টে আমরা মাল্টিপল অ্যানিমেশন সেট করতে পারি, যাতে করে খুব আকর্ষণীয় করার জন্য এই মাল্টিপল অ্যানিমেশন যোগ করা হয় এবং মাল্টিপল অ্যানিমেশন যোগ করে আসলে অবজেক্টটিকে চমৎকারভাবে উপস্থাপন করা যায়। তো আমি সেই বিষয়টি দেখাতে চেষ্টা করছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আপনারা আপনাদের কন্টেন্টে মাল্টিপল অ্যানিমেশন যোগ করে আকর্ষণীয় করে পাঠ উপস্থাপনা করতে পারবেন। তো চলে যাচ্ছি পাওয়ার পয়েন্টে। আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 365 ভার্সন ব্যবহার করছি। আপনারাও যারা আছেন এই বিষয়টি বা এটাকে সাপোর্ট করার জন্য আপনাকে অবশ্যই 10, 13, 16, 19 বা 365 ভার্সন ব্যবহার করতে হবে। মানে অফিস 10-এর বেশি, মানে ওপরে যে কোনো ভার্সন আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে আপনি খুব সহজেই এটা করতে পারবেন। তো এখানে আমি প্রথমে যাচ্ছি, এখান থেকে আমি হোমে ক্লিক করব। হোমে ক্লিক করে এখান থেকে আমি ইনসার্ট করব হলো কিছু লেখা ইনসার্ট করছি। এটা বাংলা করা আছে। আমি এখান থেকে স্বাগতম নিয়ে কাজটা শুরু করার চেষ্টা করছি। দেখুন, স্বাগতম লিখছি, এটাকে আমি একটু বড় করে নেব যাতে করে আমার কাজটি সহজে দেখা যায়। ধরুন আমি স্বাগতম স্লাইড লেখাটিকে আমি মাল্টিপল অ্যানিমেশন যোগ করব। তো এই যে প্রথমে আছে যেটি মাল্টিপল অ্যানিমেশন করার জন্য আমার প্রথমে যেতে হবে, এই যে আমার এখানে আছে অ্যানিমেশনে ক্লিক করব। তো অ্যানিমেশনে ক্লিক করার পর প্রথমে আমি জুম করি এটাকে, দেখেন এটাকে যদি আমি জুম দিই সেটি, তাহলে এটা জুম চলে আসছে। তো জুম আসার পর এটা আমার চলে এসে থাকছে, কিন্তু এটা আমার বেরিয়ে যাবে। আমি চাচ্ছি যে এটাকে আমি এখান থেকে বের করতে। তো এটা আমি এন্ট্রান্স করেছি। এবার আমি একজিট অ্যানিমেশন যোগ করবো। একজিট করার জন্য আমি এখানে মোশন পাথটাকে ব্যবহার করতে পারি খুব সহজে। দেখুন মোশন পাথটি ব্যবহার করছি। তো এইটাকে যে আমি করব সেটি হলো আমার এই অ্যারোটাকে আমি এখান থেকে মনে করেন ধরে, এটা যে রেড অ্যারো আছে এটাকে ধরে আমি এখান থেকে বের করে দিচ্ছি। বের করে দিলাম। তাহলে এখন যদি আমি স্লাইড শোতে যাই তাহলে এটাতে আমার ডবল অ্যানিমেশন দেখাবে। তো আমি শুরু করছি। দেখেন স্লাইড শোতে গিয়ে তো প্রথম অ্যানিমেশনটা আমাকে আগে সেট করতে হবে। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এটা আরেকবার বলছি, আমি প্রথমে আমি করছি এন্ট্রান্স করছি স্বাগতম, এটা ঠিক আছে। এবার আমি এটাতেই অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। পরে এটাতে আমি মোশন পাথ থেকে আমি লাইনটাকে নেব। তো দেখেন এই যে এটা আছে, এই রেড এটাকে ধরে আমি বাইরে বের করে দিলাম। ধরুন এটাকে একটু নিচে নামিয়ে দিই, তাহলে আমার এটা আর বোঝা যাবে না। এটা করে দিলাম। তো এবার আমার দেখেন দুইটি অ্যানিমেশন হয়েছে। ক্লিক করলে দেখেন এখানে দেখেন চলে আসছে মাল্টিপল অ্যানিমেশন। নর্মালি একটা অ্যানিমেশন দিলে এটা হবে না, আমাদেরকে মাল্টিপল অ্যানিমেশন করতে হবে। তো এটা আমি দেখালাম। তো এটা আমি যদি স্লাইড শোতে যাই, এখন দেখেন আপনারা দেখতে পাবেন আমি এটা স্লাইড শো যাচ্ছি, এটা স্বাগতম, তারপর এটা আমার বেরিয়ে যাবে। এইভাবে করে আমরা মাল্টিপল অ্যানিমেশন যোগ করতে পারি। আপনারা যে কোনো অবজেক্টেও করতে পারবেন, যে কোনো ছবি ইমেজ। যদি আমি এখান থেকে একটা নেই, এটা আমি নিলাম, অন্য একটা স্লাইড নিলাম। এগুলি ডিজাইনগুলি করা থাকবে হলো মাইক্রোসফট 365 বা 1916 এগুলি পাবেন আপনি পাওয়ার পয়েন্টে। এখান থেকে আমি একটু ছবি যদি ইনসার্ট করি, এখান থেকে আমি নিতে পারবো, অথবা আমি অনলাইন থেকেও পিকচার নিতে পারবো। খুব যদি আপনার নেট কানেক্টেড থাকেন তাহলে আপনি কিন্তু ওখান থেকেও নিতে পারবেন। তো ধরুন যে আপলটাকে নিয়ে আমি এটাকে আমি ইনসার্ট, এটা পিএনজি আছে, এটা নেই পিএনজি, এটাকে আমি ইনসার্ট করে দিই। আমার দুটি সহজেই ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি একবার সহজ করে আমি এখানে নিয়ে আসতে পারি। তো বাড়ি ক্লিক করবো, বাড়ি ক্লিক করে একটিকে রাখবো, অন্যটিকে আমি এটা কেটে দিই। তো একটা আপলকে রাখছি, এটাকে আমি একটু ছোট করে নেব। তো এটা আমার প্রথমে এটা আসবে, এটা আমি আগে আনতে চেষ্টা করি। তো এটা করার জন্য অ্যানিমেশন যাব, অ্যানিমেশনে গিয়ে আমি ধরুন ফ্লাই করে এটা চলে আসবে। এটা ফ্লাই করলাম। ফ্লাই করার পর এখন এটাতে আমি আরেকটা অ্যানিমেশন যোগ করব। তো আরেকটা অ্যানিমেশন যোগ করার জন্য আমরা কি করতে পারি,
এখানে ক্লিক করে ধরে রাখবো, রেখে তারপর আমরা এই যে এখানে আছে এটাতে আমরা ক্লিক করব। এতে ক্লিক করে আমরা যদি এটাতে ইচ্ছে করে চাই যে এটাতে আমি অ্যাডটা যোগ করব, তো এটাকে আমি নিতে পারি কীভাবে, খুব সহজে দেখুন। এই যে এটা আছে এটাতে টান দিয়ে আমরা এইখান থেকে বের করে দেব, এটা পরে রাখছি। একটু নিয়ে যাব, বাঁকা করে দিচ্ছি, চলে যাবে। দেখুন এখন আমি যদি এটাতে নিয়ে এসে আমি স্লাইড শো দিই, এটা ক্লিক করছি, এটা ক্লিক করার পর আরেকবার ক্লিক করবো, এটা বেরিয়ে চলে যাবে। তারপর দেখেন আমার পরে ক্লিকে আমার অ্যাপলটা আসছে, অ্যাপলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এভাবে করে আমরা একই অবজেক্টে একাধিক আমরা করতে পারি, সেটাকে আমরা বলা হচ্ছে মাল্টিপল অ্যানিমেশন। এটা আমরা খুব সহজেই করতে পারবো। এটাকে যেন আমরা এরকমভাবে করবো যেন আগেরটার সাথে ছায়াটা থাকে। তো এই যে দেখেন এখন যদি আমরা ক্লিক করি, এই যেখানে দেখা যাচ্ছে এটা হলো মাল্টিপল অ্যানিমেশন। তো এই পদ্ধতি অনুসরণ করে আপনারাও কিন্তু খুব সহজে মাল্টিপল অ্যানিমেশন যোগ করতে পারেন। একই অবজেক্টে কয়েকটি অ্যানিমেশন যোগ করে আপনারা কিন্তু আকর্ষণীয়ভাবে কন্টেন্টটি তৈরি করতে পারবেন। তো শেষ করবো, যাওয়ার আগে বলছি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার আপলোডকৃত ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।